একদিন ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতেই দেখি মা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা, এত ভোরে তুমি এখানে? মা কিছু বললেন না, ধীরে বাসার ভেতরে ঢুকে গেলেন। নামাজ শেষে ফিরে দেখি মা, বউ আর ছেলে সবাই বসে মুড়ি খাচ্ছে। আমার 15 বছর ছেলেটা আজ চাল ভাজা খাচ্ছে, স্কুলের জন্য তৈরি। মা আমাকে এক বাটি মুড়ি এগিয়ে দিলেন। আমি খেতে খেতে মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি ছোট ভাইয়ের বাসা থেকে চলে এসেছো? মা কেবল বললেন, ভালো লাগে না ওখানে। আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু বইয়ের ইশারায় চুপ হয়ে গেলাম। আমার ছোট ভাইয়ের বিশাল বাড়ি, বিশাল চাকরি, উচ্চশিক্ষিত স্ত্রী, সমাজের চোখে সে একজন সম্মানিত মানুষ। আর আমার সাদামাটা এক অভাবী সংসার। তবু রাতে একসাথে বসে খাই, আমি, আমার মা, স্ত্রী আর ছেলে। খাবারের আয়োজন কোনো বাহুল্য নেই, তবু অন্তরে আছে শান্তি। এই রাতে আমি মাকে প্রশ্ন করলাম, মা, ওখানে তোমার তো কত সুযোগ সুবিধা, তবুও থাকতে চাও না কেন? মা কিছু বললেন না। পরদিন ছোট ভাই আমাদের বাসায় আসলো, চোখে ক্লান্তি ও মুখে বিষণ্ণতা। আমরা সবাই মিলে গল্প করছিলাম, হঠাৎ বজ্রের মতো শব্দ। তার স্ত্রী এসে চিৎকার করে উঠল, তোমার কি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে আসার খুব দরকার? আমাকে ফাঁকি দিয়ে এখানে এসে মায়ের অভিনয় দেখছো? আর আপনি বড় ভাই, আপনি তো নামাজি মানুষ, জানেন না স্ত্রীর অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আপনার বউটা তো বোকার হদ্দ, দেখুন না কিভাবে শাশুড়ির সেবা করছে। এই কারণে তো নিজের ছেলেকে ঠিকমতো কিছু দিতে পারে না। আমি চাই না আমার সন্তান এই কালচার থেকে বড় হোক। ভবিষ্যতে চিন্তা করাই ফরজ। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেলাম। ছোট ভাইকে আমি নিজের হাতে মানুষ করেছি, আজ সে ভেঙে পড়েছে। কিন্তু সমাজের নিয়ম, লোকলজ্জার মুখ বাঁচানোর রীতির কাছে আমি আজ অসহায়। আচ্ছা, সত্যি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীর অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? তাহলে প্রশ্ন হলো, স্ত্রী কাকে বলে? শুধু একজন নারী বিয়ে করলেই কি সে স্ত্রী হয়? যদি তার ভিতরে সেই গুণাবলী না থাকে যা এক স্ত্রীর থাকা উচিত, তবে কি সে সত্যি স্ত্রী? না, সে হতে পারে একজন রুমমেট, হতে পারে সে সন্তান জন্ম দেয়, কিন্তু সেই সন্তান একদিন বৃদ্ধাশ্রমে মা বাবার জন্য রুম ভাড়া করে। টাইটানিকের সুন্দরীও তো একদিন বুড়ি হন। বর্ণা মির্জার চোখের লাবণ্য একদিন ফুরায়। এই সৌন্দর্য, এই শক্তি সবই হারিয়ে যায় সময়ের নিয়মে। আর সেই সময়ে দরকার হয় একটি মমতার আশ্রয়। যারা আজ শাশুড়িকে অস্বীকার করেন, মা বাবার যত্নকে কালচার বলেন, তাদের জীবনেও একদিন আসবে অবহেলার পরিণতি। তারা হয়তো শাশুড়ি হবেন না, কিন্তু শক্তিহীন হবেন। বেঁচে থাকলে একদিন তাদেরও অন্য কারোর অধীনে যেতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমার মা বাবাকে কষ্ট দিও না, এমনকি উফ বলো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে দুনিয়াতেই আযাব পাবে। আমরা ধর্ম মানি, আয়াত বিশ্বাস করি, তবে আমাদের ভিতরে এই ভয় জন্মায় না তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই লেখার মাধ্যমে আমি শুধু বলতে চেয়েছি, যেখান থেকে মায়ের সম্মান কমে যেতে শুরু করে সেখান থেকেই জন্ম নেয় বৃদ্ধাশ্রম। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে শেয়ার করুন, কমেন্টে লিখুন আজ আপনার